জীবন্ত প্রেত ইউটিউব চ্যানেলের রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হলাম। আজকের গল্প তারানাথ তান্ত্রিক ও বজ্র পিশাচের অভিশাপ। শুরু করছি। অমাবস্যার গভীর রাত। তারানাথ তান্ত্রিক এক পুরনো মাঠে বসেছিলেন। বাইরে ঝোড়ো হাওয়া, অন্ধকার, বাতি সেটে রাখা ছিল, কিন্তু সেই সবের আলো যেন তেমন কিছুই করতে পারছিল না। শীতল বাতাসের সঙ্গে ঘরের ভিতরে তেমন কোনো শব্দ ছিল না। এমন সময় হঠাৎ করে তান্ত্রিক নিজের কাহিনী শোনাতে শুরু করলেন। একদিন আমি আর আমার কিছু বন্ধু মিলে ভোলা পণ্ডিতের কাছ থেকে শুনেছিলাম বর্ধমানের কাছে এক পিশাচের বসবাস, নাম বজ্রপিশাচ। সে নাকি এক রাতে মানুষকে ভয়াবহভাবে আক্রমণ করে। গর্জন করতে করতে সে বজ্রের মতো বজ্রপাত করে। আমরা সকলেই ভাবলাম এটি কেবল একটি মিথ্যে গল্প, কিন্তু এই গল্পের মধ্যে যা ছিল তা আজও আমি ভুলতে পারিনি। তারানাথ এক নিঃশ্বাসে বলে চললেন, আমি সিদ্ধান্ত নিলাম সেদিন রাতে সেই পিশাচের বিরুদ্ধে যাত্রা করব। সুতরাং আমার সঙ্গে ছিল তিনজন বীর, দীপক, রাজু এবং অপরূপ। আমরা রাত 10টার সময় পথে বেরোলাম। শীতের রাত, চারপাশে এক অদ্ভুত নিস্তব্ধতা, কোনো শব্দ নেই। তারানাথের মুখে এক রহস্যময় হাসি খেলে গেল। তিনি বললেন, যতই আমরা পিশাচের বসবাসস্থলের কাছে পৌঁছাতে থাকলাম, ততই আমাদের মধ্যে ভয় আরও প্রবল হতে লাগলো। পিচ্ছিল রাস্তা, অন্ধকার, গাছপালা, আমাদের পা যেন মাটিতে আটকে যাচ্ছিল। এক সময় আমরা একটি পুরনো শ্মশানে পৌঁছালাম। সেখানে কেউ ছিল না, শুধু হারপিন পরা চিতা, আর তার পাশে দাঁড়িয়েছিল এক বিশাল বটগাছ। আমি জানতাম বজ্র পিশাচ এখানেই থাকে। তারানাথ একটু থামলেন। আমাদের চোখে তখন ভয়ের ছাপ। তিনি বললেন, হঠাৎ সেই মুহূর্তে গাছের ছায়া এক অদ্ভুত রূপে বদলে যেতে লাগলো। এক পিশাচ, কুঁচকানো মুখ, আগুনের মতো চোখ, সারা শরীরে কালো মেঘের মতো অন্ধকার ছড়িয়ে ছিল। তার গা থেকে বজ্রের গর্জন শুনতে পেলাম। এটাই বজ্র পিশাচ। এক চিৎকারে দীপক অচেতন হয়ে পড়ল। আমি বুঝতে পারলাম আমাদের ভাগ্য এখানে অন্ধকারে হারিয়ে যাবে। তবে আমি তৎক্ষণাৎ মন্ত্র পড়তে শুরু করলাম। আমাদের চারপাশে শক্তিশালী এক আলোর বলয় তৈরি হলো। বজ্রপিশাচ প্রথমে রাগে গর্জন করতে লাগলো। হঠাৎ সে আছড়ে পড়ল, যেন বজ্রপাত হতে চলেছে। কিন্তু আমি থেমে না গিয়ে আরও জোরে মন্ত্র পড়তে থাকলাম।
এক সময়ে পিশাচের চোখ দুটি অন্ধকারে মিলিয়ে গেল, সে অদৃশ্য হয়ে গেল। তারানাথ এক দীর্ঘ নিঃশ্বাস নিলেন, কিন্তু পিশাচ হারিয়ে গেলেও তার অভিশাপ আমাদের পিছু ছাড়েনি। দীপক কয়েকদিন পরেই অজ্ঞান হয়ে পড়ল। রাজুর শরীরে রক্তের দাগ দেখা গেল, আর অরূপের চোখে সেই পিশাচের ছবি, সেই আগুনের চোখ। আজও সে ওই ভয়ের মধ্যে বন্দি। তারানাথ চুপ হয়ে গেলেন। ঘরটা যেন আরও বেশি অন্ধকার হয়ে উঠল। বাতি আরও কমে এলো। বজ্র পিশাচের অভিশাপ সত্যি ছিল, আর এখনও তার আসল অভিশাপ কেউ জানে না। আজকের গল্পটি এখানেই শেষ করছি। তোমাদের এই গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না, এবং জীবন্ত প্রেত চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সদস্য হতে ভুলো না। আজকের গল্প এই পর্যন্ত। ফিরছি নতুন আরেকটি রোমাঞ্চকর গল্প নিয়ে। নমস্কার।